সো হ্যালো বন্ধুরা, যেমনটা তোমাদেরকে বলেছিলাম নিকন Z5 টুর ফটো ভিডিও তোমাদেরকে টেস্ট করাবো আউটডোরে গিয়ে। তো আজ চলে এসেছি এই প্রকৃতির মাঝে, দেখা পাচ্ছ চারদিকে বৃষ্টি হয়ে একদম কানায় কানায় জল হয়ে গেছে। আমার হাতে আছে Z5 টু উইথ 85 মাদার লেন্স। তো অনেকের কাছে অনেক কিছু লেন্স থাকতে পারে, 85টা এই জন্য লাগিয়েছি যে বোকে ডিস্টেন্স বা ব্লার হলে ততটা বুঝতে পারবে। বাট আমার কাছে 24mm 35mm দুটোই আছে। 85টা নিয়েছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো আমার যে ভিডিওটা করছো আমি, তো তার কিছু ফটো তোলা যাক। অনেকে জানতে যে ফটো কোয়ালিটি ইমপ্রুভ করেছি কিনা, তো আমার তো বেশ ভালোই লেগেছে। এবার ডিসক্রিপশনে দিয়েও দেবো ফটোগুলো। এখানে আমি অটো ফোকাসেই তুলছি, ঠিক আছে, একটু লাইট টাইট সাটা রিউজ করে আমি চিগনা লাগছে, পোস্ট দিয়ে নিলাম ভিডিও করতে করতে। তো এই যে ফটো আমি তুললাম তোমরা দেখা পাচ্ছ, আর ফটোগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দেবো। যারা ফটো কোয়ালিটি বুঝতে চাও তো আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ফটোগুলো ডাউনলোড করে দেখে নিও। ফটোতে খুব একটা বেশি দেখার নেই, কারণ ফটোতে আমাদের মেল লাগে রোয়াতে কেমন কি দিচ্ছে, যে খুব ব্ল্যাক মানে যে শ্যাডোটা কত কি টানছে না টানছে, হোয়াইট ব্যালেন্স কেমন কি মেনটেন করছে, ঠিক সেগুলো। আর এই যে লো লাইট কেমন কি হয়, এখনকার এইসব ক্যামেরা লো লাইট খুবই ভালো। তো এটা নিয়ে কোনো নেই। আমাদের মেন যেটা আমরা আপডেট চেয়েছিলাম এর যে ফোকাসিংটা, তো ফোকাসিংটা দেখবো কত কি ইমপ্রুভ করেছে। তো ফোকাসিং বুঝতে গেলে আমাদের একটা ভিডিও করতে হবে, সেই জন্য আমি ভিডিওটা মোটে অন করে নিচ্ছি। আর আজকের এই ভিডিওটা করবো আমি এনলগে আর উইথ 4K 30fps, কারণ 4K 30fps এটা একটা বড় ফিচার যে নিকন Z5 টুতে দিয়ে। তো ভিডিওটা আমি অন করে নিয়েছি কাছাকাছি, এতটা ডিস্টেন্সে কিছুটা এরকম আসছে। আমি ভিডিও রেকর্ডটা মারি, আমি যদি ক্যামেরাটা অন করে আমায় দাঁড়িয়ে থাকি তো ভিডিও তো কাঁপবে না, এটা তোমাদেরকে লুকিয়ে চুরিয়ে লাভ নেই। সাপোজ অমিত হচ্ছে কোনো মডেল হয়, এবার যদি আমি মুভমেন্ট করি, অমিত ওখানে দাঁড়িয়ে থাক, ঠিক আছে। এবার আমি এখানে মুভমেন্ট করছি, এখানে রাস্তার অবস্থা খুবই খারাপ, ঠিক আছে, প্রচুর আপ ডাউন হয়ে আছে। তো আমি হালকা মুভমেন্ট হচ্ছি যতটা মানে ওয়েডিং হয়ে আর কি। আর এটাও মাথায় রাখতে হবে 85 লাগানো, এর ফোকাস একটু বড়, একটু বেশি মুভমেন্ট হলে এটা কাঁপবে। তো এখানে যদি 35 হতো একটু হয়তো এটা সেকি ভাবটা কম আসতো। তো যাই হোক, কিছুটা এইরকম আসছে। আর একটা ভালো ফিচার আমি তোমাদেরকে বলে দিই, আমি যেহেতু ভিডিও করছি, আমি যখন আই ফোকাস, ওকে খুব সুন্দর একটা আই ফোকাস, যেটা আমি এইদিকে ঘুরে যাচ্ছি দেন তারপর আমি ঘুরলাম, সাথে আই ফোকাস নিল, কিন্তু সব একটা ক্যামেরা হয় না যেটা সব দিক থেকে হয়ে যায়। আমি আবার দেখাবো, এইদিকে ঘুরে আছি, এদিকে ঘুরে গেলাম, সাথে সাথে আমি আর একটা ভিডিও দেখাচ্ছি, আমি পুরো ঘুরছি ছুটে ছুটে আসছি। আর আই ফোকাস এতটা সুন্দর, আমি ঘুরছি তাও ভিডিও নিচ্ছি, আমি হাঁটতেই পারো, মানে যা কিছু। ওর আই ফোকাস খুবই সুন্দর, যারা ভিডিও করতে চাও ওটাও দেখতে পারো। আমি মনে করি খুবই ভালো একটা আই ফোকাসের ক্যামেরা ওটা, আমি তো ইউজ করেছি, দেখেছি আই ফোকাস খুবই সুন্দর। তোমরা দেখতে পেলে আমি মুভ করছি, যাই করি না কেন, আপ ডাউন, টোটালি আই ফোকাস খুবই সুন্দর। তো ওই দিকে গিয়ে আমরা অনেক সময় আমাদের ব্রাইটকে বলি একটু দূর থেকে ছুটে আসো বা কি, তো সেই তুলনায় যদি আমরা Z5 টুটা সেখানে ইউজ করি তো কেমন কি ফিচার দেয় সেটা দেখবো। তো আমি একটু কিছুটা দূরে গিয়ে দাঁড়াই ক্যামেরাটাকে নিয়ে। তো যেহেতু সিনেমাটোগ্রাফার ওখানে তখন স্টে করবে, আর যে ব্রাইট বা যে মডেল যে থাকবে সেটা দূর থেকে ছুটে আসবে, তো অমিতকে তখন বলবো একটু দূর থেকে ছুটে আসতে। তো আমি একটু দূরে যাই। প্রথম আমি যদি 85টা এতটা লংয়ে রাখি, কিছুটা এইভাবে রেখে আমি অন করলাম, আবার অমিতকে বলবো একটু ছুটে আয়। সো অমিতের হাতে গিম্বেলটা আছে, ওর একটু অসুবিধা হচ্ছে, তো তবুও যথেষ্ট ভালো আসে, কারণ এখানে রাস্তাটা একটু খারাপ, ঠিক আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। এবার তবুও এই ভিডিওটা তোমরা দেখা পাচ্ছ অনেকটা স্টেবল করেছে। স্টেবিলিটির কথা আসলে তো বেস্ট অনেকটা ইমপ্রুভ করেছে। আর এর সাথে দিয়েছে এনলক 12 বিট পর্যন্ত, ঠিক আছে। তোমার যদি কালার কালেকশন বা কালার গ্রেডিং যদি ভালো করতে পারো, এর যে রেজাল্টটা পুরো দারুণ বেরোবে। সব কিছু নির্ভর করে তোমার উপরে, কারণ কোম্পানি শেষে অনেক কিছু দিয়ে দিয়েছে, ঠিক আছে। এবার হাইপ করে লাভ নেই যে এখানে কি মানে দেয়নি, সেগুলোকে ভেবে লাভ নেই। বাট যেগুলো দিয়েছে সেগুলো যদি তোমরা প্রপারভাবে ইউজ করতে পারো, এই ক্যামেরাটা 2025 সালে দাঁড়িয়ে কন্টেন্ট ক্রিয়েটার, ওয়েডিং ফটোগ্রাফার, সিনেমাটোগ্রাফার বেটার হবে। এবার আমাদের একটা ভুল ধারণা কি হচ্ছে যে সিনেমাটোগ্রাফার হিসেবে তোমাকে সোনি নিতে হবে, সোনি না নিলে কাজ দেবে না, এটা আমাদের মার্কেটে চলছে। এবার যে যা চয়েস হতে পারে, এবার আমি পার্সোনালি তাদেরকে বোঝাতে পারবো না যে নিকন ইমপ্রুভ করেছে। বাট আমি আমার যে কাজে যদি কোনো ভিডিওর দরকার, তো আমি এই বইটি দিয়ে করবো। তো এখানে অমিত তো ভিডিও করছে, অমিতের হাতে মার্ক 3 আছে। তো অমিত নিজে বলুক ও তো ক্যামেরা ইউজ করেছে, ওর যে এর ফোকাসিংটা কেমন লেগেছে। হ্যাঁ, সত্যি বলতে ওর ফোকাসিংটা খুবই ভালো, খুবই আপডেট, মানে মার্ক 3 থেকে অবশ্যই আপডেট করেছে। বাট হ্যাঁ, এখন এটা ঠিক কথা বলেছে যে যারা ভিডিও করবে বলে কি ভাবছো যে কিনবো Z5, ওটা মানে বোধ দিক থেকে গেলে নিজের কাজ থাকলে কোনো ব্যাপার না, ওটা দুদিকে তোমার কভার করতে পারবে। আর যদি কারা ফ্রিল্যান্সার করবে, তারা যদি প্রপার ভিডিও করতে চায়, তখন সোনি চাইবে যে সোনি নিয়ে আসতে হবে সোনি। এবার এটা ঠিক, নিকনের কালারটা না সোনির কালারটা আকাশ পাতাল তফাৎ একটা আছে। বাট ওর ভিডিও ফোকাস, যারা ফটো তুলতে চাইছো আর যদি রিলস কিছু বানাতে চাও বা ইনস্টাগ্রাম রিলস টুকটাক, মানে প্রপার সিনেমাটোগ্রাফার না, তারা অবশ্যই নিতে পারো 100%। কেননা ওতে আই ফোকাস একদম 100-এ 100 দিয়েছে। তো এখানে তো আমরা হিউম্যান ফেসে চেক করলাম, হিউম্যান ফেসে তো ক্যামেরা এমনি আপডেট করবে, কারণ আমাদের ক্যামেরার 60 to 70% কাজ হচ্ছে হিউম্যান ফেসে হয়। যেমন ওয়েডিং বলো, কন্টেন্ট ক্রিয়েটার, মডেল শুট বলো, আর যা হয় বেশিরভাগ আমাদের হিউম্যান নিয়ে কাজ চলে। তো হিউম্যান ফেস তো এটা ইমপ্রুভ করেছে, সেটা আমরা বুঝতে পারছি। বাট এখানে যে আমরা বাইরে শ্যুট করছি, দেওয়া পাচ্ছি একটু বাইরে যদি ক্যামেরাকে আমি ঘোরাই, তোমরা অনেকটা বুঝতে পারবে এর কেমনটা কি ইমপ্রুভ করেছে। এবার এখানে আমি তোমাদেরকে যতটা বোঝাই, এখানে হয়তো খুব একটা তোমাদের বুঝতে পারবে না। বাট যখন আমি যদি আমার পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করি, তো আমার বেশ ভালো লেগেছে, কারণ এই ক্যামেরাতে অল ইন ওয়ান সব দিয়ে দিয়েছে। খুব বেশি আমাকে মানে
যে কন্টেন্ট ক্রিয়েটারের দিক থেকে বা ভিডিও শুট করতে গেলে আমার অন্য একটা ক্যামেরা নেওয়ার কথা ভাবতে হবে না। আমার জানতে যাও যে এক কোথায় দাঁড়িয়ে আমার কোন ক্যামেরাটা নেওয়া উচিত, এই বাইরের মধ্যে কি নেবে। তো আমি বলবো ফটো ভিডিও, তাছাড়া যে কি ফিচারটা হচ্ছে যে ডিসপ্লেটা রোটেট করে দিয়েছে, নিকন Z5 এ ওটা ছিল না, এটা আমার বেশ প্লাস পয়েন্ট লেগেছে। কারণ যেহেতু আমার ফটোশপে যখন আমি ভিডিও করি তো কিছুটা আমার ভিডিও করতে দেখতে হয়, ঠিক আছে, তখন আমি এইভাবে আমি ভিডিওটা শুট করতে পারবো কিছুটা এইভাবে। তো সেই ফিচার্সটা পেয়েছি, আমার দিক থেকে আমি প্রচুর হ্যাপি, মানে ফুল হ্যাপি, এই ফুল স্যাটিসফ্যাকশন পেয়েছি এই ক্যামেরাটাকে পেয়ে। তো আমার ইচ্ছা ছিল নিকন Z6 III নেওয়ার, বাট ওটার প্রাইসটা একটু হাই হয়ে আছে। যারা প্রাইসও চাইছো ঠিকঠাক বা বাজেটও ঠিকঠাক, মানে অল ইন ওয়ান চাইছো যে একটার মধ্যে সবকিছু পেয়ে যাবে, এই ক্যামেরাটা নিয়ে নাও। আর কোনো কোশ্চেন থাকলে আমি তো আছি। আর এই যে ফটো ভিডিও আমরা শুট করেছি তার কিছু ক্লিপ আমি আমার টেলিগ্রাম চ্যানেল দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিও। আর পার্সোনাল যদি কোনো কোশ্চেন থাকে এই ক্যামেরা সম্পর্কে আমি তো আছি, অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করো, আমি আমার যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।